পরিপ্রেক্ষিতে ভারত রুশ বিদেশ নীতি একটি বিশ্লেষণ। ভূমিকা। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গত কিছু বছরে অনেক পরিবর্তন ঘটেছে, যার মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য হল 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূত্রপাত। এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতের কূটনৈতিক অবস্থান এবং তার রাশিয়া সম্পর্কের নীতিমালা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত যা দীর্ঘকাল ধরে রাশিয়ার সাথে একটি শক্তিশালী কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে, ইউক্রেন যুদ্ধের পর এক কঠিন দ্বিধার মধ্যে পড়ে গেছে। ভারত একদিকে আন্তর্জাতিক স্তরে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, অন্যদিকে রাশিয়ার সাথে তার পুরানো কৌশলগত সম্পর্কের দিকেও নজর রেখেছে। এই প্রবন্ধে আমরা ভারত ও রাশিয়ার সম্পর্ক, ভারতের কূটনৈতিক পদক্ষেপ এবং ইউক্রেন যুদ্ধের পর ভারতীয় বিদেশ নীতির মাপকাঠি বিশ্লেষণ করব। ভারত রাশিয়া সম্পর্কের ঐতিহাসিক পটভূমি। ভারত ও রাশিয়ার সম্পর্ক বহু দশকের পুরানো। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর থেকেই সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের একটি কৌশলগত, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক বহু ক্ষেত্রেই ভারতের আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক নীতি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হয়েছে, বিশেষত সামরিক সহযোগিতা এবং শক্তি ক্ষেত্রের সহযোগিতার মাধ্যমে। রাশিয়া ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ছিল এবং বর্তমানে এ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। ভারত রাশিয়া থেকে S-400 মিসাইল সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছে, যা ভারত রাশিয়া কৌশলগত সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি দিক। এই সম্পর্কের মধ্যে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিকূলতার মধ্যেও দুদেশের সম্পর্ক বজায় ছিল। তবে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতের দৃষ্টিভঙ্গি ও কৌশলগত পদক্ষেপে কিছু পরিবর্তন এনেছে। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ শুরু করে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশই এর তীব্র প্রতিবাদ জানায়। পশ্চিমা দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউক্রেনকে সমর্থন দেয়, কিন্তু ভারত একটি ভিন্ন পথে হাঁটতে শুরু করে। ভারত তখন নীরব থেকেছে এবং আন্তর্জাতিক চাপের মধ্যে পড়ে না গিয়ে তার স্বতন্ত্র বিদেশ নীতি অনুসরণ করে। ভারতের অবস্থান ছিল শান্তির পক্ষে এবং একটি আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চাওয়া। ভারত রাশিয়ার বিরুদ্ধে কঠোর কোনো অবস্থান গ্রহণ করেনি, বরং জাতিসংঘে ভোটাভুটিতে রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে বিরত থেকেছে। ভারতের এমন পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর চোখেও কিছুটা অপ্রত্যাশিত হলেও এটি ভারতের বহুমুখী কূটনৈতিক সম্পর্ক এবং জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ভারত জানায় যে তারা মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে চলার পক্ষে, তবে এটি সবসময় আন্তর্জাতিক পরিসরে নিজের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বজায় রাখার জন্য দৃঢ় থাকবে। রাশিয়ার সঙ্গে শক্তি সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা। ভারতের রাশিয়ার সাথে শক্তির ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। রাশিয়া ভারতের প্রধান শক্তি সরবরাহকারী দেশ, বিশেষ করে তেল, গ্যাস এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সরবরাহের মাধ্যমে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে ভারতের তেল ও গ্যাস আমদানি বৃদ্ধি পেয়েছে, কারণ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এনার্জি সম্পদ সস্তা দামে বিক্রি করতে শুরু করেছে। এই বিষয়টি ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তারা শক্তির ক্ষেত্রে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। ভারত রাশিয়া থেকে তারা অস্ত্রের চাহিদা ও পূর্ণ করেছে। রাশিয়া ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে অবস্থান করছে এবং যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারত এই সম্পর্ক আরও গভীর করেছে। ভারত রাশিয়া থেকে S-400 মিসাইল সিস্টেম এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবস্থা ক্রয় করছে। এই অস্ত্র ব্যবস্থাগুলি ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতাকে শক্তিশালী করতে সহায়ক হচ্ছে, বিশেষ করে চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘর্ষের সময়। ভারত ও পশ্চিমের সম্পর্ক এবং আন্তর্জাতিক চাপ। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। এই পরিস্থিতিতে ভারত একটি সংকটের মধ্যে পড়ে গেছে। একদিকে ভারত রাশিয়ার স্বার্থে তার ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে পশ্চিমের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক এবং বাণিজ্যিক স্বার্থও সমানভাবে গুরুত্বপূর্ণ। ভারত যখন রাশিয়ার প্রতি একটি নমনীয় কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছে, তখন তার পশ্চিমা সম্পর্কের উপরও প্রভাব পড়েছে। ভারত, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর মধ্যে একাধিক মঞ্চে একে অপরের সাথে সহযোগিতা করেছে, যেমন কোয়াড গোষ্ঠী, যেখানে ভারতের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। এই অংশগ্রহণ ভারতকে একটি স্বাধীন ভূরাজনৈতিক অবস্থান নিতে সাহায্য করেছে, যেখানে এটি রাশিয়া এবং পশ্চিমের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়েছে। ভারতের কৌশলগত নীতি এবং ভবিষ্যতের পদক্ষেপ। ভারত যদিও রাশিয়ার বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নেয়নি, তবে তার জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক নিরাপত্তার কৌশল অনুযায়ী আচরণ করেছে। ভারত তার কূটনৈতিক সম্পর্কের মাঝে একটি ভারসাম্য বজায় রাখতে চায় এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য দেশের সাথে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। ভবিষ্যতে ভারতকে অবশ্যই তার বৃহত্তর কৌশলগত স্বার্থ এবং আন্তর্জাতিক স্বার্থের মধ্যে একটি সঠিক সমঝোতা তৈরি করতে হবে। ভারতের পক্ষে রাশিয়া এবং পশ্চিমের সাথে সুসম্পর্ক বজায় রেখে এটি একটি স্বাধীন কূটনৈতিক অবস্থান নেয়। ইউক্রেন যুদ্ধের পর ভারত আন্তর্জাতিক কূটনীতিতে আরও সক্রিয় হয়ে উঠবে এবং এই সংকটের আলোকে আরও অনেক নতুন কৌশল প্রণয়ন করবে। তবে এটি সত্য যে ভারতের বৈদেশিক নীতি কেবল তার স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠবে, এটি আন্তর্জাতিক পরিসরে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করবে। উপসংহার। ইউক্রেন যুদ্ধের পর ভারতের বিদেশ নীতি একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে, যেখানে একটি আন্তর্জাতিক
পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি রেখে তারা রাশিয়া সম্পর্কের সমন্বয় করতে চায়। রাশিয়া এবং পশ্চিমের মধ্যে ভারসাম্য বজায় রাখে ভারত একটি স্বাধীন কূটনৈতিক অবস্থান গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে তার প্রভাব বৃদ্ধি করতে পারে। তবে ভবিষ্যতে এই কৌশলটির সফলতা নির্ভর করবে ভারতীয় নেতৃত্বের উপর এবং বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের উপর।